নমস্কার, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের জন্য 3টা রেসিপি নিয়ে আসছি। আর এই 3টা রেসিপি আমাদের শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর এবং এটা আমাদের সবারই কম বেশি ভালো লাগে। আর আজ আমি 3টা রেসিপি করে দেখাবো। আর এটা হচ্ছে মুখি কচু দিয়ে, আর এটা দেখুন, এটা তেলাপিয়া মাছ। আসলে তেলাপিয়া মাছটা আমি ভিডিওতে আনতে চাইনি প্রথম দিনই, যেহেতু আমার মাছের এক্সট্রা একটা প্রিপারেশন। কিন্তু অনেকেই বলে যে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করলে নাকি ভিডিওটি ভাইরাল হয়, এর জন্য আমি এই রান্নাটা তেলাপিয়া মাছ আর মুখি কচু দিয়ে রান্না করবো। আর এখানে দেখুন আমি কলমি শাক নিয়েছি, কলমি শাক ভাজি, আর ডিম দিয়ে হবে চিচিঙ্গা ভাজি। চলুন রান্নাটি করা যাক। প্রথমে মাছ ভাজির জন্য আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর মাছ ভাজিতে লবণ এবং হলুদ গুঁড়া মিশিয়ে নিচ্ছি। প্যান গরম হয়ে গেছে, এতে আমি তেল দিয়ে দিয়েছি, আর এতে আমি মাছটা খুব ভালোভাবে ভেজে নিব। মাছটা আমাকে লাল করে ভাজতে হবে। মুখি কচুর তরকারিতে আমরা সবসময় মাছ লাল করে ভেজে নিব। দেখুন, আর এদিকে আমি মুখি কচু সিদ্ধ করে রান্না করবো, তাই প্রেসার কুকারে বসিয়ে খুব তাড়াতাড়ি এটা গরম করবো। এদিকে আমি শাকগুলো খুব ভালোভাবে বেছে নিচ্ছি। কলমি শাকগুলো ভাজি করে নিই। এক এক করে আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি। এবার কড়াইতে যে তেল আছে, এই তেলেই আমি চিচিঙ্গাটা ভেজে ফেলবো। এর জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দিব পেঁয়াজ, চিড়ে রাখা কাঁচামরিচ, এবার এতে চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি। এটা আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। A few moments later. আসলে আমাদের যে সবুজ সবজি বা শাক যেগুলো হোক না কেন, আমাদেরকে সবসময় এটা মানে হাই আছে এটা রান্না করতে হয়, তাহলে আমাদের এটা কালারটা নষ্ট হয় না।
এবার এটা আমি ডিম দিই। অনেকেই ভাবতে পারেন চিচিঙ্গার ভিতর ডিম দিলে হয়তো বা চিচিঙ্গার ভিতর ডিমের গন্ধ হবে, কিন্তু আসলে যদি আপনারা এটা ভেবে থাকেন চিচিঙ্গার ভিতর ডিম দিলে গন্ধ হয় না, যদি ভেবে থাকেন তাহলে আপনাদের একটা ম্যাজিক দেখাই। আপনারা যদি কেউ এই ম্যাজিক আপনার ম্যাগি মশলাটা যদি এর ভিতরে দিয়ে দেন তাহলে কোনো প্রকারের গন্ধ হলেও সেটা আর আমাদের কোনো সমস্যা হবে না, খেতেও ভালো লাগবে। দেখুন আমি একটু নাড়াচাড়া করবো। আমার রান্নাটি শেষ, আমি চুলা বন্ধ করে দিচ্ছি। এবার এটা নামাবো। এবার আমি চুলায় প্যানটা বসিয়ে নিয়েছি। এবার আমি এটা শাক ভেজে নিব। আর শাকের জন্য কিন্তু আমি কোনো প্রকারের পেঁয়াজ রসুন ব্যবহার করব না। আমি এখানে গোটা রাঁধুনি দিয়ে শাক রান্না করব। আসলে আমরা পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু শাকটা রান্না করে থাকি। গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর এতে দিয়ে দিচ্ছি গোটা রাঁধুনি, গোটা জিরা কাঁচা দিয়ে দিব শাক। এটা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর শাকটা কিন্তু আমি একদম হাই হিটে রান্না করব। এটা এখন ভেজে দিব। দেখুন আমার শাকটা হয়ে গেছে। এখন আমি এটাতে তেল দিয়ে নামিয়ে দেবো। কারণ সবসময় আমাদের শাক রান্নার শেষে কিন্তু তেল দিতে হয়, তাহলে শাক আমাদের তেল অ্যাবজর্ব করে। এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার। এবার সিদ্ধ করা মুখী কচুগুলো আমি বেছে নিচ্ছি। আমি এখন মুখী কচু তরকারি রান্না করব। আর মুখী কচুর তরকারির জন্য কিন্তু আমরা পেঁয়াজ আদা কোনো কিছুই ব্যবহার করি না। আর এখানে কিন্তু আমরা একটা মশলা আগে তৈরি করে নিই, আর সেটা হচ্ছে জিরা এবং কয়েকটা গোলমরিচ। এইটা আমরা চুলায় ভেজে নেই, আর এটা দিলে মুখী কচুর অন্যরকম একটা স্বাদ আসে। দেখুন, আর দিয়ে দিচ্ছি জিরা।
তেজপাতা, কাঁচামরিচ, তেলে দিয়ে দিব হলুদ, তাহলে আমাদের তরকারির কালারটা খুব ভালো আসবে। পরিমাণ মতো লবণ, যেহেতু আমি মুখী কচু সিদ্ধ করে নিয়েছি, এটা আমার রান্না করতে বেশি সময় লাগবে না, এর জন্য আমি এখনই মাছটা দিয়ে দিব। এবার এটা দিব। দেখুন আমি মশলাটা গুঁড়া করে নিয়েছি, এটা হচ্ছে আমার সনাতনী ব্লেন্ডার। দেখুন এই ব্লেন্ডারটার দাম অনেক বেশি, আপনার ইচ্ছা করলেই কিন্তু এটা কিনতে পারবেন না। মুখী কচুর তরকারি আমার হয়ে গেছে, এখন আমি যে মশলাটা পিষে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এবার আমার রান্না শেষ, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। দেখুন কি সুন্দর একটা কালার আসছে। আমি কিন্তু এখানে কোনো শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করি না, এখানে আমি কাঁচা মরিচ দিয়েছি। দেখুন আজ আমি এই 3টা রেসিপি রান্না করেছি। এটা মুখী কচু দিয়ে তেলাপিয়া মাছ, এটা কলমি শাক, আর এটা হচ্ছে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি। আমি খেয়ে দেখি আসলে কেমন হয়েছে রান্নাটি।
আজ আমার এই রান্নাটি যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার, আসসালামু আলাইকুম।